যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে রাখে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। তাই নাকি? হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। তো গাইজ, আমাদের সম্মানিত লজিকলেস রোস্টার ফারাবি কাকা, না ফাবি আপা, সরি 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 ফাবি কাকাই হবে, কারণ সে তো আমাদের থেকে বয়সে অনেক 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 বড়, তাই কাকা বলাটাই বেস্ট হবে। এই যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন। ওমর ভাইয়ের এই ছোট্ট একটা কথা নিয়ে আপনি তাকে জন্ম নিয়ে কথা বললেন, আসলেই করছে। এটা ঠিক না ভাই, কারণ আপনিও একজন রোস্টার আর ওমর ভাইও একজন রোস্টার। এই যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। হয়তো বা আপনি ডাইরেক্ট রোস্ট করেন আর ওমর ভাই ফানি ভিডিওর মধ্যে বিনোদন সহকারে রোস্ট করে। এই যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলে? আচ্ছা মানলাম ওমর ভাই বউ ব্যবসায়ী নামটা দিইনি, কিন্তু কেন আপনি তার জন্ম নিয়ে কথা বললেন আর কেন আপনি তাকে শুকনোখোর বললেন? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে রাখে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে। আচ্ছা বুঝলাম না, শুকনা কি আমরা খাইছি নাকি আপনি খাইছেন? কারণ আপনি আপনার ভিডিওতে এসে যাকে তাকে শুকনাখোর বলবেন আর আমরা সেটা মেনে নিব। ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলতে ওমর ইজ ব্যান, ওমরকে নিয়ে কথা বলার সাহস হইতে গেছে। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার। আচ্ছা ওমর ভাই ইউটিউবের পাশাপাশি টিকটকে ভিডিও আপলোড করে, তাই কি সে টিকটকার? তাহলে ভাই আপনি কি, আপনিও তো ইউটিউবের পাশাপাশি টিকটকে ভিডিও আপলোড করেন, তাহলে কি আপনাকে আমরা বলবো টিকটকার প্রতিবন্ধী? নিজেকে দেখায় কম কম, বউকে দেখায় বেশি। কি ব্যাপার ফারাবি ভাই, কি ব্যাপার? ওমর ভাই যদি ইউটিউবের পাশাপাশি টিকটকে ভিডিও আপলোড দিয়ে টিকটকার হতে পারে, আপনি তাইলে ইউটিউবের পাশাপাশি টিকটকে লজিকলেস ভিডিও আপলোড করে আপনি কেন টিকটকার প্রতিবন্ধী হতে পারবেন না? এইটা একটু বুঝান তো দেখি। এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শুনেন ভাই, তার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকারই। তাই নাকি? আর বাকিগুলো? আর বাকি যে 10% আছে সেগুলো একটু ম্যাচিওর, তাও তার ফানি ভিডিও দেখা সাবস্ক্রাইব করছে, মানে আগের ফানি ভিডিও গুলো, এই কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট, এইগুলা দেখেন। আর হ্যাঁ, ওই 10% এর মধ্যে আমিও ছিলাম। যখন সেই ইন্ডিয়ান ভিডিও গুলা কপি করে করে বাংলায় রিক্রিয়েট করতো তখন ভালোই লাগতো, সেগুলো ফানি মনে হতো, ফানি ভিডিও মনে হতো। কিন্তু যখন থেকে সে কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট আর ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না, মানে টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারে। আচ্ছা মানলাম সে টিকটক করতে করতে তার ব্রেন টিকটকারদের মতো হয়ে গিয়েছে, কিন্তু আপনি যে টিকটকারদেরকে রোস্ট করেন, আপনি টিকটকারদেরকে রোস্ট করতে করতে আপনার ব্রেন ওই টিকটকারদের মতো শুকনোখোর হয়ে গিয়েছে। নিজেকে দেখায় কম কম, বউকে দেখায় বেশি। কারণ শুকনোখোর না হলে আপনি কখনোই এইরকম একটি লজিকলেস মার্কা ভিডিও বানাতে পারতেন না। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। তাইলে তো ভাই আপনি 19 শতকে জন্মগ্রহণ করছেন, তাইলে আপনি এতদিন বেঁচে আছেন কেমন? আপনি কি পুনর্জন্মগ্রহণ করছেন নাকি টিকটকার হিসেবে আপনার আয়ু একটু বেশি দেওয়া রয়েছে? এখন আপনারা কমেন্ট বক্সে আসে বলতে পারেন যে ভাই আপনারা দুই রোস্টারকে দুই চোখে দেখছেন। ভাই তাদেরকে বলছি, ভাই আমার তো চোখই দুইটা, আমি কি 4 চোখে দেখবো নাকি? আচ্ছা জান ভাই, এবার 4 চোখে দেখছি। আরে ভাই 4 চোখে দেখে মনে হচ্ছে আপনার বিসি দুইটা হারিয়ে গিয়েছে, একটু প্যান্টের ভেতর হাত দিয়ে চেক করে দেখেন তো আপনার বিসি দুইটি ঠিক আছে নাকি। কি পাইলেন না? তো পাইতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ পরবর্তী ভিডিওতে আপনার বিসি দুইটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।